ইউর সেলার প্রোফাইল হ্যাজ বিন অ্যাপ্রুভড। এখানে তিনি আমাকে বলছে আমার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়েছে, মানে আমি এখন থেকে ফাইবারে অর্ডার নিতে পারবো, কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ ইউ অল, হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কী কারণে আমাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না এবং আমরা তা কিভাবে অ্যাপ্রুভ করতে পারি। আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটা যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে আমি 99% গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটি শেয়ার ও লাইক করে দিবেন যাতে আপনার বন্ধুরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমান সময়ে নতুন ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় হাজারো নতুন ফ্রিল্যান্সারদের পোস্ট তাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। এখন তারা কি করবে? এখানে 90% লোক তাদেরকে ভুল পথ দেখায়, তাদেরকে বলে নতুন একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যখন একটি পিসি বা ল্যাপটপ দিয়ে একটি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি তখন আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু ফাইবার এর কাছে চলে যায়। আর আপনি যদি ওই একই পিসি বা ল্যাপটপ দিয়ে আবার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন তখন ফাইবার আপনাকে ট্র্যাক করতে পারবে। আর ফাইবার একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট কখনোই সমর্থন করে না। তার কারণে আপনি যদি ওই পিসি বা ল্যাপটপ দিয়ে 1000টা অ্যাকাউন্ট ওপেন করেন তারপরও আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া তাহলে এখন আমরা কি করব? এখন আপনাদের সেটাই দেখাবো। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি তখন আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমরা ফার্স্ট গিগ পাবলিশ করি তখন 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের ফাইবার নোটিফিকেশন এবং ইমেলে একটা মেইল আসে, উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। এখানে ফাইবার বলছে আমাদের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি। কিছুদিন আগে আমিও ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি, তখন আমিও এই সমস্যাটি ফেস করি, কিন্তু আমি এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারাও কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদেরকে ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিভাবে কথা বলবেন এবং কি কথা বলবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে ফাইবার ওয়েবসাইটে। আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করে নিব। ফাইবারটি ওপেন করে নেওয়ার পর আমরা ফাইবারে প্রবেশ করব। ফাইবারে প্রবেশ করার পর আমরা আমাদের প্রোফাইল পিকচারের পাশে একটি কোশ্চেন মার্ক দেখতে পাবো, সেখানে একটা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা সবার নিচে দেখতে পাবো কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটি অপশন, সেখানে একটা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ফাইবার হেল্প নামক একটি পেজ ওপেন হবে। সেখান থেকে আমরা দেখতে পাবো সেলিং অন ফাইবার, সেখানে একটা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে বিকাম আ সেলার নামক একটি অপশন দেখতে পাবো, সেখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা বিকাম আ সেলার নামক একটি পেজ দেখতে পাবো। এখানে আমরা অনেক লেখা দেখব, এগুলো আমার দরকার নেই। আমরা সবার নিচ থেকে দেখতে পাবো আই স্টিল নিড হেল্প, সেখানে একটা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের মূল ইন্টারফেসে চলে আসব। এখান থেকে আমাদের সর্বপ্রথম একটি সাবজেক্ট লাইন দিয়ে দিতে হবে। এখানে আমি যে সাবজেক্ট লাইনটি ইউজ করেছিলাম সেটা হলো হাউ টু ফিক্সড উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। তারপরে আমাদের নিচ থেকে দিয়ে দিতে হবে আমাদের ডেসক্রিপশন। আমরা এখানে কি ডেসক্রিপশন দেব সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তারপরে নিচ থেকে আমাদের অ্যাটাচমেন্ট দিতে হবে, সেখানে আমরা কি অ্যাটাচমেন্ট দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর এখান থেকে আমরা সেন্ড রিকোয়েস্টে একটা ক্লিক করে দিব। তখন আমাদের এই রিকোয়েস্টটি ফাইবার টিমের কাছে চলে যাবে, পরবর্তীতে ফাইবার এটা দেখতে পাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি ফাইবার সাপোর্ট টিমের সাথে কি কথা বলেছিলাম। আপনারাও সেম কথাগুলো ব্যবহার করতে পারবেন, এতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে সাবজেক্ট লাইনটি ইউজ করেছিলাম সেটা হলো হাউ টু ফিক্সড উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। আপনারাও সেম সাবজেক্ট লাইনটি ব্যবহার করবেন, এতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তারপরে আমি ডেসক্রিপশনে যেই কথাগুলো ব্যবহার করেছিলাম আপনারাও সেম কথাগুলো কপি করে ব্যবহার করবেন। আমি যেটা লিখেছিলাম টুডে আই হ্যাভ পাবলিশড মাই ফার্স্ট গিগ, মানে আজকে আমি আমার ফাইবার ফার্স্ট গিগ পাবলিশ করেছি। আফটার পাবলিশিং গিগ পাবলিশ করার পরে আই গট আ মেইল অন দ্য টাইটেল অফ উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। গিগ পাবলিশ করার পর আমি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল নামে একটা ইমেল পাই। আই হ্যাভ অ্যাটাচড দিস স্ক্রিনশট বিলো, আমি যেটার স্ক্রিনশট নিচে দিয়ে দিয়েছি। হাউ টু ফিক্স দিস ইস্যু, আমি কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারি, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি নিচে যেই অ্যাটাচমেন্টগুলো দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে যদি দেখাই, সর্বপ্রথম আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো আমাদের যে ইমেলটি এসেছিল উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল সেটা।
তারপরে 2 নম্বর যে অ্যাটাচমেন্টটা আমি দিয়েছিলাম সেটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হলো আমরা যখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট থেকে আমাদের গিগে ঢুকতে যাচ্ছিলাম তখন আমরা এরকম একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছিলাম। আপনারাও এরকম একটা ওয়ার্নিং দেখতে পাবেন, সেটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে দিবেন। সেটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর ফাইবার সাপোর্ট টিম থেকে আমাকে একটা মেল করেছিল বা আমাকে রিপ্লাই দিয়েছিল। আপনিও যখন প্রথমবার তাদেরকে এই মেসেজটি করবেন তখন তারাও আপনাকে সেম রিপ্লাইটি দিবে। সেটা হলো, হাই দেয়ার, থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আস অ্যাবাউট দিস ইস্যু। We understand you tried to open a seller profile on Fiverr and received your response to explaining your request wasn't approved. এটা দেওয়ার পর তারা আমাকে বলছে, ইউ আর ওয়েলকাম টু কন্টিনিউ ইউজিং ফাইবার অ্যাজ আ বায়ার। তারা এখানে বলছে আমার ফাইবার অ্যাকাউন্টটি বায়ার হিসেবে কন্টিনিউ করতে, কিন্তু আমি তো বায়ার হিসেবে কন্টিনিউ করতে চাই না, আমি চাই সেলার হিসেবে কন্টিনিউ করতে। তারপর তারা বলছে, ইফ ইউ ইজ এনিথিং এলস উই ক্যান হেল্প ইউ উইথ, প্লিজ লেট মি নো। তারা বলছে যদি তোমার আরও সাহায্য দরকার হয় তাহলে আমাকে জানাতে। তারপরে তারা আমাকে একটা নোট দিয়ে দিচ্ছে, সেটা হলো এখানে তারা বলে দিচ্ছে তাদের সাথে কখনো আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না, যেমন আপনার পাসওয়ার্ড, আপনার প্রাইভেট ইনফরমেশন। কারণ ফাইবার আপনার কাছ থেকে কখনই আপনার প্রাইভেট ইনফরমেশন চাবে না, কারণ আপনার সকল প্রাইভেট ইনফরমেশন ফাইবারের কাছে আছে। ফাইবার থেকে এই রিপ্লাইটি পাওয়ার পর আমি তাদেরকে যেই রিপ্লাইটি করেছিলাম সেটা হলো, ক্যান আই অ্যাক্টিভ মাই সেলার প্রোফাইল ফ্রম দিস অ্যাকাউন্ট। আমি কি এই অ্যাকাউন্ট থেকে আমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারবো? প্লিজ সাজেস্ট মি, দয়া করে আমাকে সাজেশন দিন। নাথিং টু ডু ফর অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অ্যাজ আ সেলার অ্যাকাউন্ট। আমার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য কি কিছুই করার নেই? আমি তাদেরকে এই কথাটা বলেছিলাম। এই কথাটি বলার পর ফাইবার আমাকে কোনো রিপ্লাই দেয়নি। ফাইবার আপনাকেও রিপ্লাই না দিতে পারে, তবে 1 থেকে 2 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। যদি 1 থেকে 2 দিন অপেক্ষা করার পরও আপনাকে ফাইবার রিপ্লাই না দেয়, তখন আপনাকে যেটা করতে হবে বা আমি যেটা করেছিলাম সেটা হলো, আমি ফাইবার সাপোর্ট টিমে আমার মেল থেকে সরাসরি তাদেরকে মেল করেছিলাম। সেই মেলটা কি এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। মেলটা হলো এটা। আপনি সরাসরি এই মেলটা কপি করবেন, কপি করে তাদেরকে পাঠাবেন। কিভাবে পাঠাবেন আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, তবে অবশ্যই মনে রাখবেন এখানে আমার নামের জায়গায় অবশ্যই আপনাদের নামটা ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনারা এটাকে ফাইবার সাপোর্ট টিমে পাঠিয়ে দিবেন। ফাইবার সাপোর্ট টিমে ইমেল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ইমেল অ্যাকাউন্টে চলে আসতে হবে। ইমেল অ্যাকাউন্টে চলে আসার পর আমরা এখান থেকে কম্পোজ নামক একটি অপশন দেখতে পাবো, সেখানে একটা ক্লিক করে দেব। এখানে আমাদের সর্বপ্রথম টু দিয়ে দিতে হবে, মানে আমরা কাদেরকে ইমেলটা পাঠাচ্ছি এখানে আমাদের ফাইবার সাপোর্ট টিমের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। আমি এই ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। তারপর আমাদেরকে একটা সাবজেক্ট লাইন দিয়ে দিতে হবে, তারপরে আমাদেরকে মূল বডিটা দিয়ে দিতে হবে, তবে এখানে অবশ্যই আপনারা আপনার নামটি ইউজ করবেন। এখানে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারি, যেগুলো আমরা সর্বপ্রথম ব্যবহার করেছিলাম। এগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমাদের দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা সেন্ডে একটা ক্লিক করে দেব, তখন আমাদের এই ইমেলটি ফাইবার সাপোর্ট টিমের কাছে চলে যাবে। ফাইবার সাপোর্ট টিমে এই ইমেলটি করার পর ক্যাট নামক এক ভদ্রলোক আমাকে রিপ্লাই দেয়, সেটা হলো, হাই মহসিন, ক্যাট হিয়ার অ্যান্ড আই উইল বি অ্যাসিস্ট ইউ টুডে। মানে সে বলতে চাচ্ছে সে এখানে আছে আমাকে সাহায্য করার জন্য। সম্পূর্ণ রিপ্লাইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা আপনারা দেখে নেবেন। এই রিপ্লাইটি পাওয়ার পর আমি তাদেরকে পাল্টা আরেকটি মেসেজ করি, সেটা হলো, প্লিজ লেট মি নো হাউ ক্যান অ্যাপ্রুভ মাই সেলার প্রোফাইল। দয়া করে আমাকে জানান কিভাবে আমি আমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারি। ফাইবারে এই মেসেজটি দেওয়ার পর ফাইবার থেকে জ্যাক নামক এক ভদ্রলোক আমাকে রিপ্লাই দেয়, সেটা হলো, হাই মহসিন, মাই নেম ইজ জ্যাক অ্যান্ড আই অ্যাম গ্ল্যাড টু অ্যাসিস্ট ইউ টুডে। সে বলতেছে আমাকে সাহায্য করতে পেরে সে খুবই আনন্দিত। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমার ধৈর্যের জন্য তিনি আমাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে আমাকে এখানে বলতেছে, আওয়ার রেলিভেন্ট টিম গট ব্যাক টু আস উইথ আ রিপ্লাই, ইন অর্ডার ফর আস টু অ্যাসিস্ট ইউর বেটার আই সাজেস্ট ইউ প্লিজ টু কমপ্লিট দ্য আইডি ভেরিফিকেশন প্রসেস। তিনি এখানে আমাকে আইডি ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য সাজেস্ট করতেছে। এর জন্য সে আমাকে নিচে একটা লিঙ্ক দিয়ে রেখেছে। আমি যদি এই লিঙ্কে ক্লিক করি বা অথবা আপনি যদি ক্লিক করেন তখন একটা কিউআর কোড দেখতে পাবেন।
এই কিউআর কোডটাকে আপনার মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আপনি একটা ক্যামেরা পাবেন। সেই ক্যামেরাটা দিয়ে আপনার আইডি বা যেটা এনআইডি কার্ড আছে সেটার ফ্রন্ট পার্ট মানে সামনের অংশটাকে একটা ছবি তুলতে হবে। ছবি তুলে এখানে আপলোড করতে হবে। তারপরে আপনার একটা সেলফি নিতে হবে, সেটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে। সেটা নেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার আইডি ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনি এইভাবে আপনার আইডি ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করবেন। আমিও ঠিক এইভাবে আমার আইডি ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করেছিলাম। কমপ্লিট করার পর আমি ফাইবার সাপোর্ট টিমে একটা মেসেজ দিয়েছিলাম, সেটা হলো, ডিয়ার ফাইবার টিম, আই হোপ দিস মেসেজ টু ফাইন্ড ইউ ওয়েল। I recently completed the ID verification process as required for seller profile approve. I have attached the verified proof for your reference. Despite complete all the necessary steps, my seller profile has not yet been approved. Could you please assist me in resolving this issue? If you are any additional steps or information required from my side, kindly let me know so I can address them promptly. Thank you for your attention to this matter. I look forward to your response and a swift রেসলিউশন। বেস্ট রিগার্ড মহসিন। তারপর আমি এখানে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছিলাম, সেটা হলো আপনার ফাইবার থেকে যখন আইডি ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন ফাইবার থেকে আপনাকে একটা মেল করবে, সেটাকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচমেন্টে ব্যবহার করবেন। এই মেসেজটি ফাইবারে দেওয়ার পর ফাইবার থেকে নেমো নামক এক ভদ্রলোক আমাকে মেসেজ করে। তিনি এখানে বলতেছে কী কারণে আমার ফাইবার অ্যাকাউন্টটি এখনও অ্যাপ্রুভ হয়নি, এই বিষয় নিয়ে তাদের যেই টিম কাজ করে তাদেরকে সে জানাবে। এই ভদ্রলোক এই রিপ্লাই দেওয়ার পর ফাইবার থেকে সাব নামক আরেক ভদ্রলোক আমাকে একদিন পর রিপ্লাই দেয়। তিনি এখানে আমাকে বলছে, হাই, সাব ইজ হিয়ার টু টেক ওভার আওয়ার রেলিভেন্ট টিম প্রোভাইড অ্যান আপডেট। ইউর পেশেন্ট ইজ মাস্ট অ্যাপ্রিসিয়েটেড। তিনি আমার ধৈর্যের জন্য আমাকে প্রশংসা করছে। আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট আফটার রিভিউ ইউর সেলার প্রোফাইল হ্যাজ বিন অ্যাপ্রুভড। এখানে তিনি আমাকে বলছে আমার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়েছে, মানে আমি এখন থেকে ফাইবারে অর্ডার নিতে পারবো, কাজ করতে পারবো। আমি আপনাদেরকে যে স্টেপগুলো দেখালাম, আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন ইনশাআল্লাহ আপনার সেলার প্রোফাইলও অ্যাপ্রুভ হবে। তারপর সে বলছে, ইউ আর ওয়েলকাম টু পাবলিশ ইউর ফার্স্ট গিগ অ্যান্ড লঞ্চ ইউর ক্যারিয়ার অন ফাইবার। ফাইবারে আমার ক্যারিয়ার শুরু করার জন্য তিনি আমাকে ওয়েলকাম জানাচ্ছে। যে গিগটি পাবলিশ করার পরে আপনার অ্যাকাউন্টটি আনঅ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, যখন আপনার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়ে যাবে সেই গিগটি কিন্তু আর অ্যাক্টিভ অবস্থায় থাকবে না। তখন আপনাকে আপনার গিগটিকে অ্যাক্টিভ অবস্থায় আনতে হবে। আপনার গিগটি পজ থেকে অ্যাক্টিভ অবস্থায় আনার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে ফাইবার নিচে সেই স্টেপগুলো বলে দিয়েছে। এই স্টেপগুলো ফলো করে আপনি আপনার আনঅ্যাক্টিভ গিগটাকে অ্যাক্টিভ অবস্থায় নিয়ে আসতে পারবেন। যখন আমার প্রোফাইলটি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমি ফাইবার টিমকে একটা থ্যাংক ইউ মেল পাঠিয়েছিলাম। আপনারা চাইলে এই থ্যাংক ইউ মেলটা পাঠাতে পারেন অথবা নাও পাঠাতে পারেন, এটা অপশনাল। এটা আপনারা চাইলে পাঠাতে পারেন, না চাইলে নাও পাঠাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, তবে পাঠানোটা ভালো। যেহেতু তাদের এখানে আমরা দীর্ঘ সময় কাজ করার জন্য এসেছি, পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে হবে যাতে আমাদের কমিউনিকেশনটা সুন্দর হয়, তাই আমি তাদেরকে একটা থ্যাংক ইউ ইমেল পাঠিয়েছি। এটা আপনারা পাঠিয়ে দিবেন, এখান থেকে দেখে এটাকে কপি করে পাঠিয়ে দিবেন, তবে অবশ্যই নামটা আপনার ইউজ করবেন। এই থ্যাংক ইউ ইমেল পাঠানোর পর ফাইবার থেকে সাব নামক সেই ভদ্রলোক আমাকে আবার রিপ্লাই দেয়। এখানে তিনি বলছে ইউ আর ওয়েলকাম, মানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তারপর তিনি বলছে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট উই ওয়ার এবল টু অ্যাসিস্ট ইউ প্রপারলি। তিনি এখানে বলছে আমাকে প্রপারলি মানে সঠিকভাবে সে সাহায্য করতে পেরে তিনি খুবই আনন্দিত। তারপর সে বলছে ডাজেন্ট হেজিটেট টু রিচ আউট ইন দ্য ফিউচার ইফ এনি অ্যাসিস্ট ইজ নিড। এখানে সে বলছে তুমি কোনো চিন্তা করো না, ভবিষ্যতে যদি কোনো সাহায্যের দরকার হয় তুমি আমাদের এখানে এসো। হ্যাভ আ ওয়ান্ডার ডে, তোমার দিনটি শুভ হোক। এভাবে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেছিলাম। আপনারাও এভাবে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে পারবেন। যদি আপনার কোনো ইনফরমেশন ভুল থাকে তখন কিন্তু ফাইবারের সাথে কথা বললেও আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। আপনার অ্যাকাউন্টে যদি অ্যাপ্রুভ না হয় সর্বপ্রথম আপনি ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলবেন। তারপরে যদি তারা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ না করে, মানে আপনার কোনো ইনফরমেশন ভুল থাকলে তখন কিন্তু তারা আর আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। তখন আপনি চিন্তা করবেন নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য। সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন উইন্ডোজ, নতুন ইন্টারনেট কানেকশন, সকল কিছু নতুন দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। এখন দেখুন আমি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু পরবর্তীতে আরও দুইটা ফাইবার গিগ পাবলিশ করেছি।
এখন আমি বলবো, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়।